আমার খবর। স্লিকোর শীর্ষে আক্রান্ত শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন একাংশ মানুষ। বিক্ষোভে কর্মসূচি অনুষ্ঠিত হয় সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে। পরে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বীরভূম জেলার মোহাম্মদবাজার পাথর শিল্পাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শতাধিক ব্যক্তিকে স্লিকোসিস আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের ক্ষতিপূরণ কিংবা স্থায়ী আর্থিক সহায়তার কোনো ব্যবস্থা হয়নি। বিক্ষোভকারীরা জানান, স্লিকোসিস একটি মরণ ব্যাধি। আক্রান্ত শ্রমিকদের অনেকেই বর্তমানে কাজ করতে অক্ষম, ফলে পরিবার পরিজন নিয়ে তাঁরা চরম আর্থিক সংকটে ভুগছেন। 6 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল অবিলম্বে চিহ্নিত স্লিকোসিস আক্রান্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা, আক্রান্ত মৃত শ্রমিকদের পরিবারের জন্য মাসিক পেনশন চালু, আর সরকারি হাসপাতালে স্লিকোসিস পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে প্রশাসনিক স্তরে হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা। মোহাম্মদবাজার ব্লকের বাসিন্দা এরা প্রত্যেকে, অনেকেই মোটামুটি অনেকে বলতে প্রত্যেকেই ওরা পাথর খাদানে কাজ করেছে, খড়ি খাদানে কাজ করেছে, ইট ভাটাতে কাজ করেছে। কাজ করার পরে ওনাদের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে ওরা শ্বাসকষ্টে ভুগেন, এবং আমাদের এই বীরভূমের স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এবং ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যেটা ধরা পড়েছে যে ওনাদের প্রত্যেকেরই সিলিকোসিস আক্রান্ত, এবং তার জন্য ওনাদেরকে সিলিকোসিস কার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, চিহ্নিত হিসাবে সিলিকোসিস কার্ড দেওয়া হয়েছে। এখন টোটাল এখানে 1100 ওপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল মোহাম্মদবাজার ব্লকের আন্ডারে। তার মধ্যে এখন ওনারা ধরা পড়েছেন যে 144 জন একদম চিহ্নিত, 144 জন পুরো চিহ্নিত সিলিকোসিস। এখন এদের সমস্যাটা হচ্ছে যে এরা কার্ড ঠিক পেয়ে গেছে 1-1.5 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত এরা যে কম্পেনসেশনটা পাওয়ার কথা 2 লাখ টাকা করে, সেটা এখনো পর্যন্ত এরা পায়নি। যেটা নিয়ে ওরা মোটামুটি পুষ্টি খাবার খেয়ে বা ওরা এখন তো কাজ টাজ করতে পারে না, ওদের পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে তার জন্য এদেরকে 2 লাখ টাকা করে কম্পেনসেশন, যেটা কোর্টের অর্ডার অনুযায়ী দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেটা মানে লেবার ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত এটা ওদের করেনি, স্যাংশন করেনি। সেই জন্য ওরা আশায় বসে আছে, প্রায় 1 বছরের ওপর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পায়নি। সেই জন্য ওনারা আমাদের এখানকার যিনি আছেন প্রশাসনের হেড ডিএম এর কাছে ওনারা একটা ডেপুটেশন দিতে এসছে যে আমরা কত তাড়াতাড়ি যাতে যত তাড়াতাড়ি পাওয়া যায় আমাদের এটা কম্পেনসেশনটা পাই। কতজন আছে এখানে? 144 জন এসছে আজকে। না, এটা শুধু মোহাম্মদবাজার ব্লকে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।